আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। পবিত্র রমজান মাস আশা করিয়ার সারার বালায় দিন যার আল্লাহ আমলের উপরে সহিভাবে রোজা রাখার উপরে আর আল্লাহর বন্দেগীর উপরে আল্লাহ এই মাসে আমরা অতিবাহিত করুক আল্লাহুম্মা আমিন। জাকাত ব্যাপারে যে এক গোল্ডেন 12 চ্যানেলর কিছু প্রশ্ন আইছে। প্রশ্ন ইয়াটা হলো জাকাত দেওয়া কিলা, জাকাত দেওয়ার নিয়ম আর জাকাত দেওয়ার তরিকা। দেখুন, জাকাত দেওয়ার তরিকা বা নিয়ম প্রথম বুঝা দরকার যে 52.5 তোলা রূপার পরিমাণ যদি পয়সা থাকে, এক সময় আমিও কইছিলাম 45-44 হাজার টাকা যেমতো গত বছর বা আগর বছর, কিন্তু এখন ভারতের ইকোনমিক আপ ডাউন ওয়ায় বা ডাউন হওয়ার কারণে এখন 58,000 টাকা 52.5 তোলার দাম হয়। আবার আপডাউনের মাঝে দিয়ে কোনোখানো 60,000ও দেখা যায়, কোনোখানো 61,000ও দেখা যায়। যাই হোক, 58-59 টাকার সম্পত্তি যদি খেউরের গেছে থাকে, ও সম্পত্তি যে একটা নিজের জরুরতর নাই, গড় বাড়ি গুড়া, নিজের ছাগল, নিজের বাইক, নিজের গাড়ি, নিজের মাটি, নিজের দোকান, নিজের সব কিছু যা কিছু আছে, খেতি বাড়ি মাটি বন্ধক ফাইকা যা রাখছেন, এই সমস্তর উপরে জাকাত নাই। জাকাত তাহব আপনার এই জরুরত ব্যতীত যদি 58,000 টাকা, 59,000 টাকা বা 60,000 টাকা এর উপরে তো আর ঠিকও আছে, ও পরিমাণ সম্পদ যদি আপনার কাছে এক্সেস থাকে, ফাজিল থাকে, ঋণ থাকে না, তাহলে আপনার উপরে জাকাত ফরজ, আপনি জাকাত দিতে লাগবে। শর্ত ইয়া হলো হাওলানে হাউল। হাওলানে হাউল হওয়া যায় বছরের ফার্স্টেও ই পয়সার মালিক আপনি আসেন, লাস্টেও ই পয়সার মালিক আসেন, আর মাঝখানো তাহক্কা না তাহক্কা, তাহলে আপনার উপরে জাকাত ফরজ। আর যদি দেখা যায় বছরের লাস্টে নাই, মাঝখানেও আছে, ফার্স্টেও আছে, নাই মানে ওখানে হয়তো শেষ হয়ে গেছে, নতুবা গড় বানাই লইছন, গাড়ি লই লইছন, বিয়া শাদিত ডাক্তরি অন্য লাইনে খরচি লইছন ঔষধও। আর যদি দেখা যায় 8-9 মাসও শেষ হয়ে গেছে, 10 মাসও শেষ হয়ে গিয়ে 12 মাস ফুরছে না, তাহলে আপনার উপরে থাকি জাকাত সাকিত, আপনার উপরে জাকাত আইতো নাই। জাকাত 4 বস্তুর উপরে আইব, একটা খেয়াল নিবা। সোনা যদি তাকে 7.5 তুলো হইলে জাকাত আইব, রূপা যদি তাকে 52.5 তুলো হইলে জাকাত আইব। এখন সোনা আর রূপার মাথো যদি যাইতে আবার আরেকটা শাখা আনিলেই, আমার গেছে 7 তোলা সোনা আছে, রূপা নাই, জাকাত আইতো নাই, ক্যাশ নাই, জাকাত আইতো নাই। আবার আমার গেছে 52.5 তোলা রূপার জায়গাত 52-51 তোলা আছে, ক্যাশও নাই, সোনাও নাই, জাকাত আইতো নাই। আবার এর মধ্যে এক শাখ আনিলাই, আমার গেছে 1 তোলা 2 তোলা রূপা আছে, আধা তোলা সোনা আছে, 1 তোলা সোনা আছে, তাহলে দেখা যাইব এই সোনায় আর রূপায় গিয়া 58,000 টাকা দাম হয়নি। যদি 58,000 টাকা দাম হয়ে যায়, তাহলে ই মহিলার উপরে জাকাত ফরজ, যেহেতু তার সোনার লগে রূপা আছে। আর একটা শাখ আইব যে ই মহিলার গেছে আধা তোলা সোনা আছে, বা 4 আনা 8 আনা সোনা আছে, রূপা 1 তোলা আধা তোলা আছে, 20-30 হাজার 40 হাজার টাকা ক্যাশ আছে। এখন 58,000 টাকা ক্যাশ হইলে জাকাত আইতো, ইনো তো 20-30-40 হাজার টাকা জাকাত ক্যাশ আছে। এই মতো ক্যাশ আর সোনা আর রূপা মিলাইয়া যদি 58-59 হাজার টাকা পরিমাণ ওই যায়, তাহলে ই মহিলা বা পুরুষের উপরে জাকাত ফরজ, তাই জাকাত দিতে লাগবে। আবার বুঝাই দেই, 7 তোলা জাকাত, 7 তোলা সোনা মহিলায় ব্যবহার করুকা যদি রূপা থাকে না, ক্যাশ থাকে না, আপনার লাগে যাই যাচ্ছে সারা বছর করুকা, 7.5 তুলিলে জাকাত। আপনার 50-51 তোলা রূপা আছে, ব্যবহার করুকা, ক্যাশও নাই, সোনাও নাই, আপনার জাকাত আইতো না। আর নতুবা আপনার সোনাও নাই, রূপাও নাই, আর 40-50 হাজার টাকা আপনার গেছে ক্যাশ আছে, তাহলে ই বছর ভারতের ইকোনমিক জেলা ডাউন হয়েছে, আর রূপার পরিমাণে যে কিমত পাওয়া যায় 58,000 টাকা, এই হিসাবে 50-53 হাজার যদি টাকা আপনার গেছে 55 হাজার টাকা, এতেও আপনার জাকাত আইতো নাই। আবার জাকাত দিতে সময় আমরা কিছু আছি, নিজের মেয়ে, নিজের বিবি, নিজের মা, তান সোনা বা রূপা ক্যাশ আমালকে সামিল করি না হইতো নাই। নমাজ জেলা যার যারি নিজে নিজে ফরজ, ওলা রোজাও যার যারি নিজে নিজে ফরজ, ওলা নিজের জাকাতও নিজের উপরে ফরজ। এই ফরজটা ফুড়ির লগে মিলতো নাই, মা লগে মিলতো নাই, বনির লগে মিলতো নাই, বিবির লগে মিলতো নাই। যেমতো বিবির সোনা আছে 6 তোলা, রূপা নাই, ক্যাশ নাই, ফুড়ির আছে 5 তোলা, রূপা নাই, ক্যাশ নাই, মার আছে 6 তোলা, রূপা নাই, ক্যাশ নাই।